আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দাবি উত্থাপন করা হয়েছে। ভোটের জন্য যদি জনগণের কাছে যেতে না হয় তাহলে যা ইচ্ছা তা করে, যেমনি করেছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। রমজান সংযমের মাস, সিয়াম সাধনের মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস। এই মাসে আগামী দিনের মডার্ন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ জিয়া এবং দেশনেত্রীর সুযোগ্য উত্তরসূরি আমার নেতা মজলুম নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে বিএনপিকে ইফতার এবং দোয়া মাহফিল করার জন্য, যার ধারাবাহিকতায় আমরা বাঁশখালীতে 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ইফতার মাহফিলের তারিখ ঘোষণা করেছি। আজকে বলছি হামেদিয়া রহিমা আলিয়া মাদ্রাসার ময়দানে আজকে আপনাদেরকে নিয়ে আমাদের আয়োজন। অনেক ত্যাগ সংগ্রামের পর 18 বছর জুলুম নির্যাতন সহ্য করার পর বাংলাদেশে গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি হওয়ার একটি সুযোগ এসেছে, যে কারণে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দাবি উত্থাপন করা হয়েছে। 18 বছর আমরা আন্দোলন করেছি কিসের জন্য? ভোটের জন্য, ভাতের জন্য। ভোটের অধিকার যদি না থাকে, আইনের শাসন না থাকে, ভোটের জন্য যদি জনগণের কাছে যেতে না হয় তাহলে যা ইচ্ছা তা করে, যেমনি করেছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। বর্তমানেও যারা রাষ্ট্র ক্ষমতায় আছে ওনাদের প্রোটেকশনে যারা রাজনৈতিক দল করতেছে, যদি জনগণের কাছে যেতে না হয় ওনারাও যা ইচ্ছা তা করবেন, ঠিক কিনা? তাই আমরা বাংলাদেশের সর্বপেশার মানুষের ম্যান্ডেটে একটি সরকার দেখতে চাই। জনগণ বিএনপিকে ভোট না দিলে কোনো সমস্যা নাই। আমার নেতা তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে যেই সরকার হবে সেই সরকার দেশের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা, একটি সার্বভৌম শক্তিশালী সুশৃঙ্খল স্বনির্ভর বাংলাদেশ বিশ্বের মানচিত্রে দাঁড় করানো, যার ধারাবাহিকতায় আমরা আজকে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে গণসংযোগ করে যাচ্ছি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে। ইনশাআল্লাহ আমরা অবশ্যই সফল হব। যারা নির্বাচনের অনুষ্ঠানের জন্য ষড়যন্ত্র করতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, নির্বাচন তো শেখ হাসিনা পছন্দ করতেন না, আপনারা পছন্দ করেন না কেন? তাহলে বোঝা যাচ্ছে আপনারাও জনগণকে ভয় করেন। জনগণকে যদি নির্বাচনের সমস্যা কি, কিসের সমস্যা? বাংলাদেশের জনগণ নির্বাচন বিরোধী কোন ষড়যন্ত্র বরদাস্ত করবে না। আগামী ডিসেম্বরের মধ্যে যদি বাংলাদেশে নির্বাচন না হয়,
হাসিনার বিরুদ্ধে কি আন্দোলন হয়েছে, এর চেয়েও আরো 10 গুণ বেশি আন্দোলন বাংলাদেশে হবে। 18 বছর নির্যাতন হয়েছে, আমরা কি বিএনপি ছেড়ে কোথাও গিয়েছি? আপনারা দেখেন না কি নির্যাতন আমাদেরকে করেছে? ব্যক্তিগতভাবে বাঁশখালীতে আমার উপর কি নির্যাতন করেছে আপনারা দেখেছেন? অসংখ্য হত্যা মামলা, অসংখ্য অস্ত্র মামলা, অসংখ্য বোমা বিস্ফোরণ মামলা আমার বিরুদ্ধে দিয়েছিল। সারা বাংলাদেশে 60 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে দিয়েছে। আগামী দিনেও এর চেয়েও আরো বেশি নির্যাতন যদি চালানো হয়, হাসিনার আমলে যেমন একজন বিএনপি দল ছাড়ে নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো স্টিম রোলার চালানো হলেও একজন কর্মী বিএনপি ত্যাগ করবে না ইনশাল্লাহ। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বিভিন্ন মিডিয়া সন্ত্রাস চলছে। বিএনপির কর্মীরা করে একরকম, বিভিন্ন বুইফোর মিডিয়াতে দেখানো হচ্ছে অন্যরকম। আমরা বিএনপি নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাবো, আমরা এমন কোন কাজ করব না যেন আমাদের সেই কাজকে কেন্দ্র করে আমার দলের সুনাম ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন কুচক্রী বল পরিচালিত মিডিয়াগুলো তৎপর হয়। প্রিয় ভাইরা, সকল ষড়যন্ত্র মুক্ত রাখুন আমার প্রিয় দলকে এই আহ্বান জানিয়ে। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।